বাবা শচীন দেব বর্মন ছিলেন ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি, কিন্তু সেই পরিচয় নয়, নিজের সুর, সাহস আর নিরন্তর পরীক্ষার মাধ্যমে রাহুল দেব বর্মন হয়ে উঠেছিলেন ভারতীয় সঙ্গীতের সবচেয়ে প্রভাবশালী সুরকারদের একজন। 1939 সালের 27 জুন কলকাতায় জন্ম। ডাকনাম পঞ্চম। মাত্র 9 বছর বয়সে বাবার সিনেমায় আয় মেরি টোপি পালটকে গান দিয়ে শুরু হয় তার পথচলা। তবে তার একান্ত পদার্পণ শুরু হয় 1961 সালে ছোটে নওয়াব দিয়ে। পরে তিসরি মঞ্জিল তাকে এনে দেয় ব্যাপক পরিচিতি। ইলেকট্রিক গিটার, সিনথেসাইজার, ল্যাটিন পারকাশন ও আধুনিক অর্কেস্ট্রেশনের সাথে বোতল, গ্লাস, চিরুনি কিংবা কাপ চামচের মতো সাধারণ জিনিস দিয়ে তার সুর বদলে দেয় বলিউড সঙ্গীতের ধারা। পারসান, হারে রামা হারে কৃষ্ণা, আমার প্রেম, শোলে, হাম কিসি সে কম নেহি, মাসুম কিংবা 1942 আ লাভ স্টোরি প্রতিটি চলচ্চিত্রে রেখে গেছেন নিজস্ব সুরের স্বাক্ষর। জীবনের শেষ কাজ 1942 আ লাভ স্টোরি মুক্তি পায় তার মৃত্যুর পর, অথচ সে অ্যালবাম আজও বলিউডের অন্যতম সেরা সঙ্গীত। তবে শ্রোতাদের কাছে আজও আর.ডি. বর্মন মানেই কিশোর কুমার, লতা মঙ্গেশকর আর আশা ভোসলের সঙ্গে অবিস্মরণীয় সেই জুটি। পর সেই সুরের সঙ্গী আশা ভোসলেই হন তার জীবন সঙ্গী। 80 দশকের শেষ থেকে বলিউডের সঙ্গীতের ধারা বদলে গেলে কিছুটা আড়ালে চলে যান পঞ্চম দা, কিন্তু মৃত্যুর পর নতুন প্রজন্মই তাকে আবারও আবিষ্কার করে। তার গান আজও নতুন করে গাওয়া হয়, রিমিক্স হয়, চলচ্চিত্রে ব্যবহৃত হয়। প্রযুক্তি বদলেছে, শোনার মাধ্যম বদলেছে, কিন্তু পঞ্চম দার সুর আজও অমলিন। মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট।